আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকে আপনারা অনেক লিডসের কাজ করে থাকেন। ডাটা এন্ট্রির মধ্যে লিডস একটা কিন্তু পাওয়ারফুল বিষয়। অনেকে লিডস কালেক্ট করে থাকেন। তো এই লিডসগুলো বিভিন্ন নিশের উপরে আপনারা কালেক্ট করে থাকেন। তো আপনাদের সাথে এমন একটি আজকে সাইট দেখাবো যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে লিডসগুলো কালেক্ট করতে পারবেন। তো চলুন দেখা যাক। আমরা চলে আসলাম yelp.com-এ। তো এইখানে আসার পরে দেখেন এইখানে কিন্তু অনেকগুলা অপশন আছে। আপনারা এখানে দেখেন সার্ভিসের মধ্যে অনেকগুলো অপশন আছে। তারপর অটো সার্ভিসের মধ্যে, হোম সার্ভিসের মধ্যে, এতগুলো অটো সার্ভিসের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে এবং এইখানে আরও মোড়ের মধ্যে অনেক কিছু আছে। আপনারা এইখান থেকে কিন্তু এইগুলো ডাটা কালেক্ট করতে পারবেন। তো এখন দেখেন এইখানে কিন্তু ক্যাটাগরি আপনার সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে যদি আমি রেস্টুরেন্ট সিলেক্ট করি এবং এইখান থেকে আপনি দেশও সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে যেটা আছে আমি সেটাই দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু টপ 10 বেস্ট রেস্টুরেন্ট নিয়ার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার আছে। তো আপনার কাছে কোনো বায়ার বা কেউ যদি চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইখান থেকে এইভাবে বের করে এখান থেকে আপনারা এই রেস্টুরেন্টের নেবেন। যেরকম এইগুলা কিন্তু একটা রেস্টুরেন্ট। তো আপনি কি করবেন, এইগুলা নিউ ট্যাবে ওপেন করে নেবেন। নিউ ট্যাবে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু এইখান থেকে খুব সহজে এই ডাটাগুলো কালেক্ট করবেন। তো এইভাবে আপনারা নিউ ট্যাবে এইগুলো ওপেন করে নেবেন। তো ওপেন হোক, আমি এরপরে আপনাদের দেখাই যে এটা ওপেন করার পরে আপনারা একটা এক্সেল শিট নেবেন। গুগলে এক্সেল শিট পাওয়া যায়। তো এটা আপনারা এখানে ডট সিএ ক্লিক করার পরে এইখান থেকে দেখেন আমি নিচের দিকে যদি আসি, এই যে শিটে ক্লিক করে দেবেন। শিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ডক ফাইল একটা ওপেন হবে অনলাইনেই। এখানে আপনার এই তথ্যগুলো আপনারা রাখতে পারেন খুব সহজে এবং এটা ডিলিট হওয়ার ভয় থাকবে না। তো এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে। তো এখন এইখানে আপনারা একটা নাম দিবেন আপনারা যে নিশের উপর কাজ করতেছেন। যেমন এখানে হচ্ছে রেস্টুরেন্ট। তো আপনারা এটা কপি করবেন, এইখানে নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়া থাকলে আপনারা যখন কাজ করবেন তখন এই নাম দেখে কিন্তু আপনারা তথ্যগুলো বের করে ফেলতে পারেন খুব সহজে। তো আমি এই জায়গার নামটা দিয়ে দেই। তো এখানে সেভ হয়ে গেল। তো এখন আপনাদের কাজ হচ্ছে এইখানে যে এই যে যেগুলা ওপেন হবে সেইগুলার তথ্যগুলা নেওয়া। যেমন এইখানে প্রথমে আপনারা ওয়েবসাইট ওয়েবসাইট নিলেন, ওয়েবসাইটের নাম নেবেন এরকম করে আপনারা আসলে এখানে সাজিয়ে নেবেন। আমি অত বিস্তারিত এখন দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়াল। তো আমি জাস্ট আপনাদের বেসিক জিনিস বুঝিয়ে দিচ্ছি, আপনারা এমনিতেই পারবেন। তো নাম নেবেন, তারপরে এটা ফোন নাম্বার দিয়ে দেবেন এইখানে। তারপরে অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেসটা নেবেন আপনারা। অ্যাড্রেসের ঘরে দিয়ে দিবেন। এটা একটু বড় করে দিবেন। তারপরে আরও যে ইনফরমেশনগুলো আপনারা পাবেন এখান থেকে বের করার চেষ্টা করবেন আপনারা। এখানে ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। তখন এই যে ওয়েবসাইটে যাওয়ার পরে এইখান থেকে আপনারা সোশ্যাল সাইট বা বিভিন্ন রকম সাইট আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটাতে একটু যাই আমরা, যে দেখি কি কি এখানে পাওয়া যায় তথ্য, সেইগুলো আমরা দেখব। তো আমরা কিন্তু অলরেডি ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন সেইগুলা কিন্তু এখানে দিয়েই আছে। তো এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কি না দেখেন, এইখানে কিন্তু যে সোশ্যাল সাইটগুলো আছে। তো আমি প্রথমে ফেসবুক, তারপরে এখানে ইমেল অ্যাড্রেসের অপশন আছে। তো আপনারা এইখান থেকে সোশ্যাল সাইটগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো আমি ফেসবুকের দেখি পেজটা পাওয়া যায় কিনা। দেখেন আমরা কিন্তু একটা এখানে পেজ পেয়ে গেলাম। তো এইখান থেকে পেজটা লিংক নিব আমরা, আবার এখানে যাব, এখান থেকে এখানে দিয়ে দেব। তারপরে আপনারা পেজের থেকে আপনারা ইমেল অ্যাড্রেসটা নিতে পারেন। এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনারা এখান থেকে নেবেন, এইখানে দিয়ে দিবেন। তারপরে আপনারা
এদের ইনস্টাগ্রাম আইডি এটা নিতে পারেন। এখানে দেখেন এই যে এখানে তার লিঙ্ক দেওয়া আছে। তো এইভাবে আপনাকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে, কারণ এটাই ডাটা এন্ট্রির, এইভাবে ডাটা এন্ট্রির কাজগুলো করে যারা লিড কালেক্ট করে থাকে। তো আপনারা এইভাবে কালেক্ট করবেন এখান থেকে। তো আশা করি তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আপনারা তথ্যগুলো এইভাবে কাজ করবেন। এইখানে আপনার সবগুলোর বিষয় লিখে দিবেন। তারপরে আমি একটু দিয়ে দেই, এখানে যেরকম আমরা ওয়েবসাইট দিয়েছি, ওয়েবসাইট, তারপরে এইখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, নাম্বার লিখে দিবেন। এখানে অ্যাড্রেস লিখে দিবেন, এফবি লিখবেন, এখানে ইমেল, ইনস্টাগ্রাম। এইভাবে আপনারা যা পাবেন এইগুলা লিখে এটা সুন্দর করে এখানে একটু বড় করে দেই, আমরা বোল্ড করে দিলাম। এটা কালার করে দিতে পারেন আপনারা, এবং ব্যাকগ্রাউন্ডের কালারও আপনারা দিয়ে দিতে পারেন এখান থেকে। এখন আপনারা দেখেন এটা কিন্তু আরেকটু সুন্দর লাগছে। তো এখন আপনারা এইভাবে এই তথ্যগুলা আপনারা এই সাইট থেকে আপনারা নিয়ে করবেন। আপনারা এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি আপনারা বায়াররা কাজ দিবে আপনাকে, সেই ক্যাটাগরির কাজ এখান থেকে নিয়ে আপনারা এক্সেলের শিটে রাখবেন, এবং এখান থেকে আপনারা বায়ারদেরকে দিয়ে আপনাদের পেমেন্ট নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আরও বিশদ জানতে বা আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের পার্সোনালি আমি ফ্রিতেই দেখিয়ে দেবো আরও হিডেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।